Hello, welcome to my students and friends, my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। আজ আমি নববর্ষের সূচনায় এই সুন্দর সকালে ভগবান সচ্চিদানন্দ শ্রী গোবিন্দকে স্মরণ করছি। স্মরণ করছি শ্রীরামচন্দ্রকে, স্মরণ করছি যীশুখ্রিস্টকে, স্মরণ করছি গোবিন্দের বিভিন্ন কার্যকলাপকে, শ্রী গোবিন্দের মহৎ কর্মকে স্মরণ করছি আমি এই সাত সকালে। সেই নন্দের দুলালকে প্রণাম করছি, সেই গোপালকৃষ্ণকে প্রণাম করছি। তাই আমি প্রণামটা সুন্দরভাবে করার জন্য আজ আমি এই ক্ষণে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানযোগ আলোচনা করব। সংক্ষেপে করব, একটু মন দিয়ে শুনবেন। 1 জানুয়ারি আপনাদের কল্যাণ হোক সকলের। সমস্ত বছর ভালো থাকুন, হেলদি থাকুন, হ্যাপি থাকুন, যাতে দীর্ঘায়ু হতে পারেন সেরকম করেই বাঁচুন। আমি আপনাদেরকে শুভ কামনা করছি। আমার এই অনুষ্ঠানটা শুনুন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আজ গীতার জ্ঞানযোগ আলোচনা করব। জ্ঞানযোগের প্রথমেই বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন যে আমি কি অর্জুনকে বলছেন যে আমি এই গীতা শুনিয়েছি বিবস্মান সেই সূর্যদেবকে, সূর্যদেব শুনিয়েছিলেন মনুকে, মনু শুনিয়েছিলেন ইক্ষ্বাকুকে। ইক্ষ্বাকু হচ্ছেন রামচন্দ্রের পূর্বপুরুষ। সেই বংশের শ্রীরামচন্দ্রের চন্দ্রবংশে শ্রীরামচন্দ্রের জন্ম হয়। তিনি মুখোজ্জ্বল করেছেন ভারতবর্ষের মহৎ কাজ করে। তিনি জীবন উৎসর্গ করেছেন মহৎ কাজের জন্যে। কত পরিশ্রম করেছেন, বনবাস জীবন করেছেন, পিতার ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন, মাতা কৈকেয়ীকেও সম্মান দিয়েছেন, এমনকি পরিচারিকা মন্থরাকেও তিনি সম্মান দিয়েছেন। কোনোভাবেই কাউকে তিনি অপমান করেননি। আজ এই নববর্ষে আমরা এই প্রতিজ্ঞা গ্রহণ করব যে আমরা যেন মানুষকে, সকল মানুষকে যথাযোগ্য সম্মান দিতে পারি। সকলের মর্যাদা রক্ষার জন্য আজ আমরা এই মুহূর্তে শপথ গ্রহণ করব ঈশ্বরের নামে, ভগবান গোবিন্দের নামে। তিনি বলছেন অর্জুনকে যে আমি চিরকালই আছি, তুমিও চিরকালও আছো। প্রত্যেকটা মানুষ চিরকালই আছে। মানুষ মরণশীল নয়, দেহটা মরণশীল, এটা আমি আগেও বলেছি। মানুষের আত্মা অমর, চিরঞ্জীব। মানুষ বারবার ঘুরে আসে তার কর্মফল অনুযায়ী। তবে যাতে এই চক্র থেকে আমরা মুক্ত হতে পারি, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের দরকার। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই, তার নাম, তার সেবা, তার জীবন আদর্শ অর্জন করা, তার জীবন আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার মাধ্যমেই এই জীবনচক্র, সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ থেকে মুক্ত হওয়া যায়। তাই আমি আজ এই সাত সকালে জ্ঞানযোগ আলোচনা করছি। শ্রীকৃষ্ণ যখন বলছেন অর্জুনকে যে আমি যুগ যুগ ধরে এই জিনিস পরিবেশন করে আসছি, এই শ্রীমদ্ ভাগবত গীতা পরিবেশন করে আসছি, তখন আমরা এটাই বুঝতে পারছি যে গীতা চিরকালই আছে। গীতা শুধু এই 4000 ব্যাপারে নয়, এটা চিরকালই আছে। কারণ বিভিন্ন যুগে গীতা রয়েছে। কলিযুগের পরমায়ু অনেক, 5000 বছর মাত্র আমরা অতিক্রান্ত হয়েছি। আমরা গীতাতে যা পাই তার বহু পূর্বে গীতা শুরু হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা শুরু হয়েছে, গোবিন্দের বার্তা শুরু হয়েছে। এইভাবে বংশ পরম্পরায় শ্রীকৃষ্ণ এই গীতার বাণী, বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কিন্তু মানুষ সেটা খেয়াল রাখতে পারে না। কিন্তু পৌঁছে দিচ্ছেন কার কানে? অর্জুনের মতো লোকের কানে, দুর্যোধনের মতো লোকের কানে নয়। দুর্যোধন শুনতে রাজি নয়, অর্জুন শুনতে রাজি। দুর্যোধন প্রশ্ন করে নাই, অর্জুন প্রশ্ন করেছিল। যে প্রশ্ন করে উত্তর
পাওয়ার সেই অধিকারী বা সেই যোগ্য বা সেই পাত্র। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলছেন, অন্য কাউকে নয়। আবার দেখুন, অর্জুন প্রশ্ন করছেন যে আপনি যে এইভাবে গীতা পরিবেশন করে আসছেন সূর্যদেবকে, মনুকে, ইক্ষ্বাকুকে, সেটা আমি বিশ্বাস করব কি করে? অর্জুন কেন এটা যে জিজ্ঞাসা করছেন? না, এই গীতার মধ্যে বা মহাভারতের মধ্যে একটা গভীর বার্তা আছে। সেটা হচ্ছে অর্জুন হচ্ছে আমরা। অর্জুন তো ঈশ্বরের, গোবিন্দের ভক্ত। অর্জুন তো জানেন যে গোবিন্দ গোবিন্দ অমনিসিয়েন্ট, অমনিপ্রেজেন্ট, অর্থাৎ সর্বজ্ঞ এবং সর্বস্থানে চিরকাল তিনি আছেন, তিনি যুগ যুগান্তর আছেন। অর্জুন তো সবই আছেন, কিন্তু অর্জুনের মুখ দিয়ে আমাদের মতো সাধারণ লোককে জানান দেওয়া হচ্ছে যে কিভাবে শ্রীকৃষ্ণ চিরকাল বলে আসছেন। এই কারণে অর্জুন প্রশ্ন করছেন। অর্জুন হচ্ছেন আমাদেরই প্রতিনিধি। অর্থাৎ আমাদের মধ্যে এই প্রশ্ন যদি জেগে যায় যে ভগবান কিভাবে আছেন, ভগবান কিভাবে কাজ করছেন না, ভগবান কি শুধু দ্রষ্টারূপে আছেন না নাই, এই যে প্রশ্নগুলো আমাদের মধ্যে যদি জেগে যায় অর্জুনের মতো, তাহলে আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করব। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে আমাদেরকে অর্জুন হতে হবে আগে, তবেই ভগবান কৃষ্ণকে পাওয়া যাবে। দুর্যোধন হলে চলবে না, অর্থাৎ ব্যভিচারী, অত্যাচারী, লোভী, অহংকারী, দাম্ভিক, হিংস্র হলে চলবে না, লোভী হলে চলবে না। রাজ্যের জন্যে আমি এদেরকে শেষ করে দেবো, এদেরকে মার্ডার করে দেবো, এইরূপ অ্যাটিটিউড নিয়ে যারা জীবন ধারণ করছে তারা কিন্তু ভগবানকে পাবে না। সর্বপ্রথম যেটা দরকার, মানুষের চরিত্র বা চিত্ত শুদ্ধি, স্বরূপটাকে সুন্দর হতে হবে। সেই সুন্দর স্বরূপ হয়েছে অর্জুন, যেটা দুর্যোধনের নাই। এবার কৃষ্ণ বলছেন যে তোমার মনে আছে, তোমার মনে নাই, আমার মনে আছে। কারণ তুমি বারবার জন্মগ্রহণ করে তোমার স্মৃতিভ্রংশ হচ্ছে, কিন্তু আমার স্মৃতিভ্রংশ হয় নাই, আমি চিরকালই আছি। কারণ ভগবান হচ্ছেন জ্ঞানের আধার, তিনি আউটস্ট্যান্ডিং নলেজ এর অধিকারী। এই আউটস্ট্যান্ডিং নলেজ যার হয়ে গেছে, যার ট্রেমেন্ডাস নলেজ হয়ে গেছে জগৎ সংসার সম্পর্কে, সে জন্মান্তরের সমস্ত কথা মনে রাখতে পারবেন। তিনি পূর্বজন্মের কথা তিনি মনে রাখতে পারবেন। শ্রীকৃষ্ণই একমাত্র পারেন, এবং যারা আরও বড় বড় যোগী আছেন তারাও পারেন, মহাদেব শিবও পারেন এই জিনিস মনে রাখতে। কিন্তু এই জিনিস মনে রাখতে হলে শ্রীকৃষ্ণকে লাভ করতে হবে, শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে, শ্রীকৃষ্ণের জীবন অনুযায়ী নিজের একটা সুন্দর জীবনযাপন করতে হবে, সাহসী জীবনযাপন করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সবসময় সত্যের সাথে চলতে হবে, মিথ্যার সাথে যুদ্ধ করতে হবে। সেটাই হচ্ছে ধর্ম, এবং সেটাই তো শ্রীকৃষ্ণ চাইছেন। শ্রীকৃষ্ণ চাইছেন তোমরা প্রত্যেকে আমাকে লাভ করো, কিন্তু আমরা হতভাগা এত যে আমরা শ্রীকৃষ্ণকে সঠিক বুঝতে পারি না। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন করি ঠিকই, কিন্তু শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, উনি সঠিক কী বার্তা দিতে চাইছেন আমাদের কানে, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। এটা আমাদেরই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা তাকে হারাচ্ছি পদে পদে। তিনি তো আমাদের কাছে ধরা দিতে রাজি। এটি হচ্ছে জ্ঞানযোগ, অর্থাৎ তাকে ধরে নাও, সে কিন্তু হাত বাড়িয়ে আছে, কিন্তু তোমাকেও তো হাত বাড়াতে হবে, দুপক্ষকেই তো হাত বাড়াতে হবে। এক পক্ষ হাত বাড়ালে তো তাকে পাওয়া যাবে না। শ্রীকৃষ্ণ হাত বাড়িয়েছেন, কিন্তু আমাদের অন্তর এত সংকীর্ণ হয়ে আছে যে আমরা হাত বাড়াতে পারি না। হাত তো দুটো আছে, কিন্তু হাত বাড়ানোটা খুব একটা সহজ কাজ নয়। তাকে সাধক হতে হবে, তাকে ত্যাগী হতে হবে, তাকে মানুষের মতো যথার্থ মানুষ হতে হবে। এই মানুষের মধ্যে কিন্তু অনেক অমানুষ বিরাজ করছে, তারা কিন্তু ভগবানকে পাবে না। ভগবানকে পেতে হলে মহৎ কাজ করতে হবে, ত্যাগী হতে হবে, নির্লোভ হতে হবে। আপনার ধনসম্পদ থাকতে পারে, কিন্তু আপনার ধনসম্পদের দিকে সবসময় নজর থাকলে চলবে না। আপনার প্রচুর ধনসম্পদ আছে, কিন্তু সেই ধনসম্পদের গর্ব, দম্ভ থাকলে চলবে না। ধনসম্পদ দেশের কাজে লাগান, নিজের কাজে লাগান, মানব কল্যাণে লাগান, দরিদ্র সেবায় লাগান, এবং নিজেকেও উন্নত করুন, নিজের সার্বিক কল্যাণ করুন। শুধু আর্থিক দিক থেকে মোটা হয়ে গেলেন তা নয়। আপনি আর্থিক দিক থেকে মোটা হয়ে গেলে কি করবেন? পরমায়ু তো সীমাবদ্ধ, আপনাকে তো ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে করবেনটা কি? কারণ আপনি তো আপনার
এই জীবনটাকে এই জীবনের যে আয়ু, এটাকে তো আপনি বাড়াতে পারবেন না। এটা তো পূর্ব নির্ধারিত হয়ে আছে, যেটা বিশ্বরূপে ভগবান কৃষ্ণ বলছেন। তাই আজ প্রথম দিনে, বছরের প্রথম দিনে আমি আপনাদের কাছে আবেদন রাখলাম যে আপনারা ভগবান কৃষ্ণের আদর্শ বুঝুন, ভগবান রামচন্দ্রের আদর্শ বুঝুন, শ্রীরামকৃষ্ণকে বুঝুন, বিবেকানন্দকে বুঝুন, রবীন্দ্রনাথকে বুঝুন, যীশুখ্রিস্টকে বুঝুন, এবং আরও যারা মহৎ কাজ করেছে তাদের কথা বুঝুন, এবং সেই মহতের কল্যাণে, সেই দেশের কল্যাণে জীবনটাকে ঢেলে দিন। আপনাদের সকলের কল্যাণ হবে। আমিও এই শপথ রাখছি আজকে, আমি যতটা সম্ভব সৎ জীবন যাপন করব। আজ আপনাদেরকে সকলকে সৎ জীবন যাপন করার, মহৎ জীবন যাপন করার সংকল্প গ্রহণ করতে হবে। তবেই মানব জন্ম সার্থক, তবেই বছর সার্থক, তবেই যুগ যুগ সার্থক। নমস্কার।